মহান রব্বে করিম আমাদেরকে একত্রিত হয়ে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করার, প্রিয় নবীজির মহাব্বতে নবীজিকে দরুদ সালাম পেশ করার এবং একসাথে এক সুরে একই কণ্ঠে মহাব্বত নিয়ে মহান রব্বে করিমের জিকির আদায় করার তৌফিক দিয়েছেন। মহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজ আমি স্মরণ করছি তাদেরকে যাদের অন্তরে এক সেকেন্ডের জন্য হলেও ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য মহাব্বত ছিল। তারা আজ পৃথিবীতে নাই, কবরস্থ হয়েছেন, কবরের অধিবাসী হয়েছেন, কবরে শুয়ে আছেন। এনাদেরকে স্মরণ করছি। বিশেষ করে এই মসজিদের অর্থায়নকারী বাহরাইন প্রবাসী শ্রদ্ধেয় লিয়াকত মামার মরহুম আব্বাজান হাজী মোহাম্মদ সালামত খান এবং মরহুমা আম্মাজান রুফিয়া খাতুন সহ মরহুমা মেহরুন্নেসা সহ আমাদের মসজিদের চতুর্পাশে যে সমস্ত কবরস্থানে আমার রসুলের উম্মত আল্লাহ পাকের প্রিয় বান্দারা শুয়ে আছেন, এনাদেরকে স্মরণ করছি। আল্লাহ তাআলা এনাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, আমিন। আর আমরা যারা বেঁচে আছি, আমরা যতদিন হায়াত পাবো, বেঁচে থাকবো, আমরা যেন নবীজির মহাব্বত নিয়ে নিজের জীবনযাপনের প্রতিটি আমল যেন নবীজির সুন্নত দিয়ে সাজাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক, আমিন। যার সম্মান তাকে যেন আমরা করতে পারি, দিতে পারি, সেই তৌফিক, সেই সুবর্ণ সুযোগ, সেই সৌভাগ্য আল্লাহ তাআলা সবাইকে দান করুক, আমিন। সালাতুন ইয়া